হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম। আজকে তো বৃহস্পতিবার, তো আজকের দিনটা কিন্তু উইকেন্ড একটা ভাইব, তাই না? আর মজার ব্যাপার হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হলো আমাদের চোখে নিজে যে ডার্ক সার্কেল পড়ে, ডার্ক সার্কেল, রাইট? তো অনেকের চোখে নিচে দেখবেন ডার্ক সার্কেল পড়ে থাকে, তারপরে চেহারা গ্লুমি, এরপরে হচ্ছে বিমর্ষ দেখায়, টেন্সড, সো টেন্সড, তাই না? তো আমরা কি করি জানেন? আমরা মানুষরা যে সরাসরি তাকে জিজ্ঞেস করি, তুমি রাতে ঘুমাও না, তোমার চোখের নিচে ডার্ক সার্কেল কেন? ও, নিশ্চয়ই সে সিগারেট খায় বা সে এডিক্টেড। হ্যাঁ, এই কারণে তার চোখের নিচে ডার্ক সার্কেল। তো এইখানে আসলে একটা কথা আমি প্রায় সময় ফিল করি যে ডার্ক সার্কেল কি এসব কারণে পড়ে? আপনাদের তাই মনে হয়? না, এসব কারণে পড়ে না। একটা প্রোভার্ব আছে যে ইংলিশে, যে লাইফ পাঞ্চেস মি ইন মাই ফেস, সো আই হ্যাভ ডার্ক সার্কেল আন্ডার মাই আইস। এটার অর্থ তো নিশ্চয়ই বুঝেছেন। এই জীবন তাকে চপেটাঘাত করেছে, মেরেছে, যার কারণ তার চোখের নিচে এখন কালি পড়ে গেছে, তো সে নীরব হয়ে গেছে। সবার জীবন তো একরকম না, তাই না? সবাই তো আর সুখী না, অনেকের জীবনই অসুখী, অনেকেই অসুখে ভোগে। হ্যাঁ, অনেকের দেখা গেছে এমন একটা ব্যাপার, তার যে সঙ্গী সে হয়তো এমন একটা কাজ করে যে কিনা আসে না রাতে, হতে পারে না? অনেক সোলজার আছে, অনেক আপনার জব করে এরকম বা বিদেশে কর্মরত, সেসব মেয়েরাও কিন্তু রাত জেগে থাকে। কেন জাগে জানেন তো? ওই জাগতে জাগতে তখন আপনার চোখের নিচে কালি পড়ে যায়। এরপরে আরও নানান কারণে মানুষ যখন মা হয় তখনও তার চোখের নিচে কালি পড়ে, কারণ তাকে রাত জেগে বেবির সেবা করতে হয়। এরকম অনেক ব্যাপার আছে। তো একতরফা একটা মানুষকে হেয় প্রতিপন্ন করে বলা উচিত না যে আপনার চোখের নিচে ডার্ক সার্কেল কেন, তুমি কি স্মোক করো বা তুমি কি রাত জেগে থাকো, কেন রাত জেগে থাকো, কেন ঘুমাও না? এখানে আপনাকে বুঝতে হবে যে রাত জেগে থাকার নিশ্চয়ই কোনো ভ্যালিড কারণ থাকতে পারে। আসলে আমরা কথাবার্তায় সবাই অনেক সংযত হই, এটাই আশা। আমি নিজেও অনেক সময় অনেক ভুলভাল কথা বলি, যেটা আসলে বলা উচিত না। আসলে একটা মানুষের কথা যদি আপনি না শুনেন, তাকে দেখে আপনি উল্টাপাল্টা একটা কমেন্টস করলে সেটা কিন্তু আপনার জন্যও খারাপ, তার জন্যও খারাপ। সে হয়তো কিছু বলবে না, চুপ করে থাকবে, কিন্তু এটা কি করা ঠিক? ঠিক না, তাই না? তো সবাই ভালো থাকবেন, ভালো মতো ঘুমাবেন, বেস্ট অফ লাক।